হ্যালো বন্ধুরা, আমি নাসির। আজ আমি তোমাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে আমরা HTML কোড লিখতে পারি। আমরা যদি এই সাইটটি ডিজাইন করতে চাই তাহলে আমাদের প্রথমে HTML কোড লিখে তারপরে CSS দিয়ে ডিজাইন করতে হবে। এই সাইটটির HTML কোড লেখার জন্য আমাদেরকে প্রথমে এই পুরো ওয়েবসাইটটার জন্য একটা ডিভ নিতে হবে। ওই ডিপের ভিতরে মেইন ডিপের ভিতরে আবার আরেকটি ডিপ নিতে হবে এই পুরাটাকে কভার করার জন্য। দ্বিতীয় এই রেখাটি, এই অংশটা এই অংশটা কভার করার জন্য আমাদের আরেকটা ডিপ নিতে হবে মেইন ডিপের ভিতরে। এটা মেইন ডিপ, এটা হচ্ছে সেকেন্ড ডিপ। এই ডিপের ভিতরে এই দ্বিতীয় ডিপের ভিতরে আবার একটা, দুইটা, তিনটা, চারটা, এখানে একটা আছে পাঁচটা, ছয়টা ডিপ নিতে হবে। আবার এই ছয়টা ডিপের মধ্যে আবার এই ডিপটার ভিতরে দেখো আবার দুইটা ডিপ রয়েছে, একটা, দুইটা ডিপ নিতে হবে, বাস। আবার এই প্রথম ডিপটার ভেতরে একটা স্লাইডার হবে। আমরা আপাতত একটা ইমেজ রেখে দিব, ইমেজের অ্যাড্রেস নেম সহ আমরা দিয়ে দিব। আর মেনুর এখানে আমরা 7টা নামে 7টা মেনু বানাবো, প্রত্যেকটাই আবার লিঙ্ক করা থাকবে। আবার এই অংশের মধ্যে আমরা লরেম ইপসাম থেকে ডিসক্রিপশন দিয়ে দিব। এই অংশের মধ্যে ইমেজের অ্যাড্রেস আমরা রেখে দিব, এই অংশেও একটা ইমেজের অ্যাড্রেস আমরা রাখবো। এই অংশের মধ্যে আমরা কন্টেন্ট রাখবো, কন্টেন্টও আমি দিয়ে দিব। আবার এই অংশের মধ্যে রাখবো হচ্ছে কপিরাইট, আমার নামে কপিরাইটটা রাখবো। চলো বন্ধুরা দেখি এই সাইটটার HTML কোড আমরা কত সহজে লিখতে পারি। তো আমি টেক্সট এডিটরে আসলাম, এসে কোড লিখছি HTML:5 Ctrl+E। HTML5 এর স্ট্রাকচার চলে আসছে। এখন হচ্ছে আমাদের সাইডের জন্য আমরা কোড লিখলাম। এটা হলো আমি কোডটাকে শর্ট কোডের মাধ্যমে লিখলাম, লিখে Ctrl+E দিলাম, বাস। দেখো, খেয়াল করে দেখো, পুরো ওয়েবসাইটটার জন্য আমি ওয়েব নামে একটা মেইন ডিপ নিয়েছি, মেইন ডিপের ভেতরে আবার মিড নামে একটা ডিপ নিয়েছি পুরো দ্বিতীয় অংশটাকে কভার করার জন্য। আর এই মিড ডিপের ভিতরে হেড নামে একটা ডিপ, ডিসক্রিপশন নামে আরেকটা, বক্স নামে একটা, কন্টেন্ট নামে একটা, এই যে ফুটার নামে একটা ডিপ নিলাম। আর মেইন ডিপের ভিতরে 7টা মেনু 1 2 3 4 5 6 7 7টা মেনু নেওয়া হয়েছে। আর এই প্রথম অংশে যে হেডারের ভিতরে একটা ইমেজ দিয়ে দেওয়া হয়েছে, ইমেজের অ্যাড্রেস, নাম, অ্যাড্রেস সব দিয়ে দেওয়া হয়েছে। তারপরে এটি ডেসক্রিপশন বক্সের ভিতরে লরেম ইপসাম থেকে 150 ওয়ার্ডের প্যারা নিয়ে আসা হয়েছে। তারপরে হচ্ছে বক্স ডিপের ভিতরে আবার দুইটা ডিপ নেওয়া হয়েছে, দুইটা ডিপের প্রত্যেকটার ভিতরে ইমেজ দিয়ে দেওয়া হয়েছে, ইমেজ। আবার দেখো এই কন্টেন্ট অংশের মধ্যে আবার আমরা কন্টেন্ট দিয়ে দিয়েছি। আর এখানে ফুটার অংশের মধ্যে কপিরাইট বাই দিয়ে দিলাম, বাই নাসির। এই যে আমরা এই পুরা কোডটুকু লিখে ফেলেছি মাত্র, খুবই সহজে, মাত্র কতটুকু, এই যে মাত্র 1.5 লাইন, পুরোপুরি 1.5 লাইনও নয়, এই 1.5 লাইন কোড লিখি আমরা এই পুরো অংশটুকু লিখতে সক্ষম হয়েছি। তো এটার জন্য আমাদের জেন কোডিং ইউজ করতে হবে, জেন কোডিং এর শর্টকাটগুলো আমাদের জানতে হবে। আমরা এভাবে খুব সহজেই একটা ওয়েবসাইটের HTML কোডগুলো লিখতে পারি। সবাইকে ধন্যবাদ।